স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর এটা জানা যায় যে প্রায় 1,66,00,000 ভোটার যেগুলি নির্বাচন কমিশনের চোখে সন্দেহজনক সেই সমস্ত ভোটারদের শুনানি করা হবে। কিন্তু মাত্র 1 থেকে 2 মাসের মধ্যে এত ভোটারের শুনানি কিভাবে সম্ভব সেটা নিয়েও কিন্তু জল্পনা তৈরি হয়। তারপর নির্বাচন কমিশন আবার জোরালো একটি উদ্যোগ নিয়েছে। এত লোককে একসঙ্গে শুনানির সম্মুখীন হতে হচ্ছে না, যা অবশ্যই একটা স্বস্তির খবর এই সমস্ত সন্দেহজনক ভোটারদের কাছে। যে সমস্ত ভোটারের নাম পদবিতে ভুল আছে সেগুলি সংশোধন করবেন বিএলওরা এবং বিএলওদের কাছে তারা উপযুক্ত নথি দেবেন এবং সেই নথি দেবার পর তাদেরকে শুনানিতে হাজিরা দেবার প্রয়োজন হবে না। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর প্রায় 25 লক্ষ ভোটারের নাম পদবিতে ভুল আছে এবং এই সমস্ত ভোটারদের তথ্য বিএলওদের অ্যাপে পাঠিয়ে দেওয়া হয়। বিএলও অ্যাপে নতুন একটি ট্যাবও চালু করা হয়েছে। এই সমস্ত সন্দেহজনক ভোটারদের কাছে উপযুক্ত নথি নিয়ে সেই ভুল সংশোধন করবেন বিএলওরা। সেই সমস্ত নথি বিএলওরা আপলোড করবেন এবং প্রত্যেক ভোটার একটা ডিক্লারেশন বা ঘোষণাপত্র দেবে, যেখানে সে লিখে দেবে যে তিনি যে তথ্য দিয়েছেন তা সঠিক বা যথার্থ। এই সমস্ত নথি আপলোড করার পর তা খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট ইআরওরা। সেই নথি যদি সন্তোষজনক হয়ে থাকে তাহলে তাদেরকে আর কোনো রকম শুনানির মুখোমুখি হতে হবে না। নাম পদবি সংশোধনের পাশাপাশি আরও প্রায় 30 লক্ষ আনম্যাপড ভোটার যারা 2002 সালে কোনো রকম আত্মীয়র নাম উল্লেখ করেননি, এই সমস্ত ভোটারদেরকেও 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি পেশ করতে হবে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে বিএলওদের। এই আনম্যাপড হওয়া ভোটারদের তথ্য ও বিএলওরা আপলোড করছেন তাদের নির্দিষ্ট অ্যাপে। এক কথায় বলতে গেলে যে নাম পদবি ভুল অথবা যে সমস্ত ভোটারের আনম্যাপড হয়েছিল সেই সমস্ত ভোটারদের কাছে আবার বিএলওরা যোগাযোগ করছেন এবং তারা যে নথি দিচ্ছেন তা যদি সন্তোষজনক হয় তাহলে তাদেরকে আর কোনো রকম শুনানির মুখোমুখি হতে হবে না। এটা অবশ্যই ভোটারদের কাছে একটা স্বস্তির খবর। এতে শুনানির সংখ্যা যেমন কমবে ঠিক তেমনই ভোটারদেরও হয়রানি কম হবে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও আমরা আপলোড করে থাকি। সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন। নমস্কার।